সোনা, রূপা কি যে দৌড় দিচ্ছে না, একদম রেকর্ড ভাঙা দৌড়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আর এই দৌড়টা থামবেটা কোথায়? চলুন আজকে এই ব্যাপারটার একটু গভীরে ঢোকা যাক। ভাবতে পারছেন 200%। 1 বছরেরও কম সময়ে রূপার রিটার্ন দিয়েছে 200%-এরও বেশি। আর সোনাও কিন্তু পিছিয়ে নেই, সেও কাছাকাছি। এই যে এত বাড়ছে দাম, সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, ঠিক না? যে এখন কি করা উচিত? কিনবো নাকি বেচে দেব, নাকি আরও কিছুদিন দেখা যাক? তাহলে চলুন শুরু করা যাক। এই যে র্যালির পিছনে প্রথম যে কারণটা, সেটা আসছে ইউনাইটেড স্টেটস থেকে। ওখানে এমন একটা প্রস্তাব এসেছে যা সারা বিশ্বের অর্থনীতিকে লিটারালি ঝাঁকুনি দিতে পারে। আর এই প্রস্তাবের মূল কথাটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, গোল্ড কনভার্টেবল ট্রেজারি বন্ডস। এখন এটার মানে কি? সহজ করে বললে, এরকম একটা সরকারি বন্ড যার গ্যারান্টিতে শুধু সরকারি বিশ্বাস না, আসল সোনা থাকবে। বুঝলেন তো ব্যাপারটা? একরকমভাবে বলতে গেলে ওই যে পুরনো গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, সেটারই একটা নতুন ভার্সনে ফিরে যাওয়া। মানে দেশের কারেন্সি বা টাকা সরাসরি সোনার সাথে কানেক্টেড থাকবে। আর এই স্টেপটা নিলে ডলার আর সোনার ভ্যালুর পুরো গেমটাই বদলে যাবে। আর এর ফলে কি হতে পারে? একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। প্রথমে ইউএস গোল্ড ব্যাকড বন্ড আনবে, তখন সবাই ওই বন্ড কিনতে চাইবে, চাহিদা বাড়বে। ফলে কি হবে? ইউএস ডলার আরও স্ট্রং হবে, আর তার ডিরেক্ট ইম্প্যাক্ট হিসাবে সারা বিশ্বে সোনার দাম তখন আকাশ ছুঁয়ে ফেলবে। শুধু বন্ডের ব্যাপার না, ইউএসের রিজার্ভে যে ৮,০০০-এরও বেশি টন সোনা আছে, সেটা রিভ্যালুয়েশন বা নতুন করে মূল্য নির্ধারণ করার কথাও চলছে। এর মানেটা কি? মানে হচ্ছে সোনার অফিশিয়াল প্রাইস, যা এখন মাত্র $৪২ পার আউন্স, সেটা লাফ দিয়ে মার্কেট রেটে মানে প্রায় $৪,০০০ হয়ে যেতে পারে। আর টোটাল ভ্যালু ওই $11 বিলিয়ন থেকে সোজা $1 ট্রিলিয়ন। ভাবা যায়? যাই হোক, গল্পটা শুধু আমেরিকাকে নিয়ে না। এবার আসি ২ নম্বর ক্লুতে। আর সেটা হচ্ছে সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তারা চুপচাপ কিছু বড় বড় স্টেপ নিচ্ছে। আমাদের নিজেদের দেশ ইন্ডিয়ার কথাই ধরুন না। আরবিআই মানে আমাদের সেন্ট্রাল ব্যাংক ২০১৯ থেকেই ডলারের ওপর আস্তে আস্তে নির্ভরশীলতা কমাচ্ছে। আর কি করছে? সোনা কিনছে। তাদের টোটাল রিজার্ভে সোনার যে পার্টটা, সেটা ২০১৯-এ ছিল 7%, আর অনুমান করা হচ্ছে ২০২৫-এর মধ্যে সেটা 14% হয়ে যাবে, মানে অলমোস্ট ডাবল। আর যখন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো নিজেরাই সোনা জমাতে শুরু করে, তখন বুঝতেই পারছেন এটা সোনার দামের জন্য একটা খুব স্ট্রং সাপোর্ট তৈরি করে। বাকি কারেন্সি থেকে বিশ্বাসটাও একটু কমে যাচ্ছে, সেটারও একটা সিগন্যাল এটা। ওকে, এবার আসি ৩ নম্বর কারণে। এটা একটা পুরনো জিনিস, কিন্তু সবসময় কাজ করে। আর সেটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন, মানে ভয় আর অস্থিতিশীলতা। রিসেন্ট সময়ে ইরানের অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে। আর ইতিহাস তো আমরা জানি, যখনই বিশ্বে যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হয়, মানুষ তখন একটা সেফ জায়গায় টাকা রাখতে চায়। আর ওই সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়টা কি? সোনা আর রূপা। এই ধরনের এক্সট্রিম সিচুয়েশনে বা যুদ্ধের সম্ভাবনায় ইনভেস্টার্সরা সোনা রূপার দিকে ঝোঁকে, আর তার ফলেই দামগুলো নতুন রেকর্ড তৈরি করে। ঠিক আছে, এবার চলুন শেষ কারণটা দেখি। ৪ নম্বর ক্লু। এটা হচ্ছে ইউএসের ফেডারেল রিজার্ভের ওপর যে চাপ তৈরি হচ্ছে সেটা। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল তিনি নিজেই স্বীকার করেছেন যে ওনার ওপর পলিটিক্যাল প্রেশার আসছে। কিসের জন্য? ইন্টারেস্ট রেট বা সুদের হার কমাতে হবে। আর এই চাপটা দিচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এখন সুদের হার কমলে কি হয়? মার্কেটে ক্যাশের ফ্লো বেড়ে যায়। ফলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির একটা ভয় তৈরি হয়। আর তখন নিজেদের টাকার ভ্যালু কমা থেকে বাঁচাতে ইনভেস্টার্সরা আবার সোনা বা রূপার মতন হার্ড অ্যাসেটে টাকা রাখে। এবছর দুটো রেট কাট হওয়ার কথা চলছে। যদি সেটা হয় তাহলে তো ব্যাপারটা আগুনে ঘি ঢালার মতো হবে। তাহলে মোটামুটি ৪টে বড় কারণ আমরা দেখলাম। আমেরিকার গোল্ড প্ল্যান, সেন্ট্রাল ব্যাংকগুলো সোনা কিনছে, ইরানের ক্রাইসিস আর ফেডারেল রিজার্ভের উপর প্রেশার। কিন্তু এত কিছুর পর আসল প্রশ্ন হচ্ছে, একজন ট্রেডারের জন্য সামনের পথটা কি? মার্কেট নিজে কি বলছে? আসলে যদি টেকনিক্যাল ইন্ডিকেটর বা চার্ট প্যাটার্নের দিকে তাকানো যায়, তখনও কিন্তু একই গল্প।
এখনো পর্যন্ত দাম কমার বা কোনো কারেকশন হওয়ার মতন কোনো সাইন কিন্তু দেখা যাচ্ছে না, বরং ওপরের দিকে যাওয়ার যে মোমেন্টামটা সেটা এখনো খুব স্ট্রং। আর এই সিচুয়েশনে ট্রেডাররা ভাবছে এই মার্কেটে কিভাবে ট্রেড করা যেতে পারে। ট্রেডিশনাল এক্সচেঞ্জ যেমন MCX, ওখানে ট্রেড করতে গেলে বেশ বড় মার্জিনের প্রয়োজন হয় আর একটা ফিক্সড টাইমের মধ্যে ট্রেড করতে হয়। অন্যদিকে ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলো কিন্তু 24/7 খোলা, কাজের পরে বা উইকেন্ডেও ট্রেড করা যায়, যেটা অনেকে আরও বেশি সুবিধা দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা একই থাকছে, এতগুলো বড় বড় কারণ, আমেরিকার পলিসি, গ্লোবাল কনফ্লিক্ট, সব মিলিয়ে সোনা আর রূপার দাম কি এখান থেকে আরও উপরে যাবে, নাকি হঠাৎ করে একটা বড় ক্র্যাশ আসবে? এই প্রশ্নটাই এখন সবার মাথায়, আর সিদ্ধান্তটা সবাইকে নিজের মতো করে নিতে হবে।